মানুষের যোগ্যতার সামনে সমগ্র সৃষ্টির যোগ্যতা হার মানে। সবচেয়ে বেশি যোগ্যতা সম্পূর্ণ যে সৃষ্টি সেটা হলো মানুষ। মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি যোগ্যতা দিয়েছেন। এই কারণেই মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট শোভা পাইছে। যদি সৃষ্টির মধ্যে মানুষের ভিতরে যদি যোগ্যতা সবচেয়ে বেশি না থাকতো, তাহলে কোনোদিন মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট শোভা পাইত না। শ্রেষ্ঠত্বের মুকুটটা এই জন্যই শোভা পাইছে, মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন। শুধু একদিক দিয়া না, সর্বদিক দিয়া। আর এটার প্রমাণও আল্লাহ দেখাইছেন, সৃষ্টির সামনে এটার প্রমাণ দেখাইছেন। কোরআনে এটার প্রমাণ উল্লেখিত আছে, সুস্পষ্ট আছে কোরআনে এর প্রমাণ। সমগ্র ফেরেশতাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছিলেন যে এই জিনিসগুলোর নাম বলো, কিন্তু ফেরেশতারা এতটুকুই জবাব দিছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যতটুক শিখাইছেন এর বাহিরে আমাদের জানার ক্ষমতা নেই, আমরা আর বাহিরে কিচ্ছু জানি না। কিন্তু মানুষকে যখন জিজ্ঞাসা করছেন তো ফটাফট সব বলে দিছে। তো বিদ্যার দিক দিয়ে মানুষ যেরকম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, বাকি সমগ্র গুণের দিক দিয়েও মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। এই জন্য এক হাদিসে আছে, যত ভান্ডারের আলোচনা হয়, আমরা আকাশ জমিনের যত ভান্ডার জানি বা যেটা আমরা জানি না, আল্লাহ যত ভান্ডার রাখছেন, যেটাকে খাজিনা বলে, ইন্দানা খাজাইন, মানুষের ভিতরে এর চেয়ে উত্তম ভান্ডার রাখছেন। এই জন্য হাদিসে আছে, আন্নাস মাআদিন, মানুষ খনি তুল্য। যেরকম খনি থাকে, ভান্ডার থাকে, এরকম মানুষের ভিতরে ভান্ডার আছে। আর এই যোগ্যতা দিয়ে সাজানোর একটা উদ্দেশ্য আছে। কেন মানুষকে এত যোগ্যতা দিয়ে সাজাইলেন, এত ব্রেন দিলেন, এত বিদ্যা দিলেন, এত বুদ্ধি দিলেন, এত বড় বিবেক দিলেন? কেন দিলেন? কি কারণে দিলেন? বুঝলাম দেওয়ার কারণে শ্রেষ্ঠত্ব পাইল, কিন্তু দিলেন কেন? এটাও চিন্তার বিষয় যে মানুষ এত যোগ্যতা সম্পূর্ণ কেন হইল। যেটা আজকের টেকনোলজি দেখলে বোঝা যায় যে মানুষ কত যোগ্যতা সম্পূর্ণ, কত বড় ব্রেন রাখে, মানুষের ব্রেন কত কাজ করে। এই জন্যই তো কোন জিনিসের ব্রেন কতটুক তার দিয়া পেঁচাইছে এটা নিয়ে বিজ্ঞান বেশি ঘাটে নাই, কিন্তু মানুষের মগজটাকে বাদাই করা হয়েছে, বাদাই। যেমন আমাদের মাথার উপরে পাংখাগুলা খুললে দেখা যাবে তার দিয়া বাদাই করা, তো মানুষের ব্রেনটাকে আল্লাহ তার দিয়া বাদাই করছেন। আর এই তারের পরিমাণ হলো 5 লক্ষ কিলোমিটার। কত? এইখান থেকে চাঁদে যাওয়া যাবে, আবার আইসা এখানে গিরা দেওয়া যাবে। এখান থেকে চাঁদ হলো 2,40,000 কিলোমিটার দূর।
তো মানুষের ব্রেনটাকে বাধাই করছেন আল্লাহ 5 লক্ষ কিলোমিটার তার দিয়া। বসতে হবে, তাইলে কাজে দিবে, নাইলে কাজে দিবে না, নাইলে সব পানি হয়ে যাবে। যোগ্যতা পানির উপরে লাগবে। আর যদি বুঝি তাহলে যোগ্যতা কাজে লাগবে। মানুষকে যোগ্যতা সম্পূর্ণ আল্লাহ এই জন্যই করছেন, এই যোগ্যতাটা যেন সঠিক জায়গায় কাজে লাগায়। আর সত্য এটাই, মানুষ যখন নিজের যোগ্যতাকে নিজেকে দামি বানানোর পিছে লাগাবে, যে সে যেন দামি হয়, মানুষের কাছে না। মানুষ মানুষকে দাম দেয়, এটা মানুষের থিওরি ভিন্ন। মানুষ মানুষকে দাম দেয় দুনিয়ার ভিত্তিতে। দুনিয়া যার কাছে যত বেশি, দুনিয়ার মানুষের কাছে তার দাম তত বেশি। মানুষ মানুষকে দাম দেয় দুনিয়ার ভিত্তিতে, আর এটা চিরাচরিত চলে আসতেছে। সর্দারকে দাম দেয় সর্দারির ভিত্তিতে, চেয়ারম্যানকে দাম দেয় চেয়ারম্যান হওয়ার কারণে, মেম্বারকে দাম দেয় মেম্বার হওয়ার কারণে, এমপিকে দাম দেয় এমপি হওয়ার কারণে, মন্ত্রীকে দাম দেয় মন্ত্রিত্বের কারণে, নেতাকে দাম দেয় নেতৃত্বের কারণে, টাকাওয়ালাকে দাম দেয় টাকার কারণে। টাকা সরাইয়া দিলে ওর কোনো দাম মানুষের কাছে নাই। বাড়িওয়ালাকে দাম দেয় বাড়ি আছে এই জন্য, বাড়িটা সরাইয়া দিলে আর ওরে কেউ দাম দিবে না। এরকম মালিককে দাম দেয় ব্যবসার প্রতিষ্ঠানের মালিক হওয়ার কারণে, প্রতিষ্ঠানটা সরাইয়া দিলে ও জিরু। মানুষ মানুষকে দাম দেয় দুনিয়ার ভিত্তিতে, দুনিয়ার বস্তুর ভিত্তিতে মানুষ মানুষকে দাম দেয়। মানুষের কাছে দামি না, সৃষ্টি এবং আল্লাহর কাছে দামি। সৃষ্টির ভিতরে মানুষকে বাদ দিয়ে দিতে হবে। মানুষ ব্যতীত বাকি সৃষ্টি মানুষকে দাম দেয় দুনিয়ার ভিত্তিতে না। আজ পর্যন্ত পাওয়া যায় না কোনো দুনিয়ার পয়সাওয়ালা বাঘের পিঠে চড়া বাড়িতে এসে, কিন্তু ইতিহাস খুঁজলে পাওয়া যাবে আল্লাহর কাছে যে প্রিয়, এরকম শত মানুষ আছে যারা বাঘের পিঠে চড়া গোড়ার মতো বাঘকে ব্যবহার করছে, পাওয়া যাবে। দুনিয়ার সবচেয়ে বড় ধনী আজ পর্যন্ত পাওয়া যাবে না, সে নদী পার হইছে জায়নামাজে বসে। কিন্তু শাহজালাল রহমতুল্লাহর ইতিহাস আছে, উনি নদী পার হইছে জায়নামাজে বসে। কি উনি কি পয়সাওয়ালা ছিল নাকি? বিল গেটসের মতো একজন ছিল? কি বলেন? না বাংলাদেশের যত বড় বড় ধনীরা আছে ওনাদের মতো একজন ছিল? বড় শিল্পপতি ছিল না? হ্যাঁ, তাও না। তো সৃষ্টি মানুষকে দাম দেয়, আর আল্লাহ মানুষকে দাম দেয় অন্য জিনিসের ভিত্তিতে। মানুষ ব্যতীত মানুষ মানুষকে দাম দেয় শুধু পয়সার কারণে, ক্ষমতার কারণে, শক্তির কারণে, বাহ্যিক দৃষ্টি, বাহ্যিক জিনিসের কারণে। রূপসীকে মানুষ দাম দেয় রূপের কারণে, ঠিক না? হ্যাঁ, মডেলিংদেরকে দাম দেয় মডেলের কারণে। এরকম নায়িকা সাইকা গায়িকা, অর্থকী নর্তকী সব দুনিয়ার কারণে দাম দেয়।
এটা আমাদের বিষয় না, এটা বুঝলে ভুল বুঝবে। এই জন্য অনেকে ভুল বুঝা হ্যাঁ কোরআনের কথা সত্য হইতেছে। ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। অনেকে আছে এটা দেখা দুনিয়ার জীবনটাকে বরবাদ করে দিতেছে। হ্যাঁ, আটিকা পাটিকা, পাটিকা চিনেন? এটা মনে হয় চিনেন না। চিনেন? এই যে খবর সবর পড়ে, হ্যাঁ, উপস্থাপিকা এই সেই, শুধু দুনিয়ার শহরত দেখা। দুনিয়ার শহরত বোঝেন? দুনিয়ার পরিচিতির জন্য সামান্য 60-70 বৎসরের পরিচিতি, 60-70 বৎসরও না, 2-4-10-15 বৎসরের পরিচিতির জন্য কোরআন সত্য বলছে, ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জীবনকে বরবাদ করে দিতেছে। একদিন আসবে ওর নামও থাকবে না, নিশানাও থাকবে না। নাম নিশানা মাটিতে মিশা যাবে। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। মাটি একদিন মিশায়া দিবে, নামও মিটা যাবে, কেউ স্মরণ করবে না। হ্যাঁ, জানাজা পড়বে কিন্তু মনের থেকে কেউ দোয়া করবে না। বলেন করবে? প্রমাণ দেন যে মনের থেকে কেউ দোয়া করবে। জানাজা পড়বে কিন্তু সবাই বলবে ছিলই তো উলঙ্গ, ছিলই তো বেপরদা, ছিলই তো এমন তেমন। মনের থেকে কেউ দোয়া করবে না। তো এটা আমাদের বিষয় না। বোঝা উচিত আমাকে কেন আল্লাহ যোগ্যতা দিয়া সাজাই, যেটার মূল্য নির্ধারণ করছেন আল্লাহ। কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, হাদিসে আছে সোনা চান্দির ভান্ডারও হার মানায় ফেলবে। হার মানায় মানুষের যোগ্যতার সামনে, মানুষের শক্তির সামনে। আপনি হয়তো রাজা হইতে পারবেন না, এখানে যারা বসে আছি হয়তো কোনো দেশের প্রেসিডেন্ট হওয়া সম্ভব, পসিবল না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনি ওই শক্তিধর হইতে পারেন যে ডেলি আমার জন্য 24 ঘন্টায় আমার জন্য 1,40,000 ফেরেশতা খাটবে। এই শক্তিধর হইতে পারে। কিন্তু সারা দুনিয়ার রাজা হইল একজন ফেরেশতা আপনি অধীন করতে পারবেন না। এটা তো আমি একটা বললাম, এরকম আরো শত শত না হাজার হাজার ফেরেশতাকে আপনি ডেলি খাটাইতে পারেন। ফকির থেকে ফকির হলেও পারে, যদি যোগ্যতাটাকে চাই না সঠিক জায়গায় ব্যয় করতে পারে। উদাহরণ দেই, ফজরের পরে যে সূরায়ে হাসরের 3 আয়াত পড়ল, সূর্য ডোবা পর্যন্ত 70,000 ফেরেশতা ওর জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। তাহলে 70,000 ফেরেশতা আপনার অধীন। আবার মাগরিবে পড়লে ফজর পর্যন্ত হয়ে গেল 24 ঘন্টা, ফজর টু ফজর, 70 1,40,000। মধ্যখানে আরো পদ্ধতি আছে, ইচ্ছা করলে আরো ফেরেশতাকে অধীন করা যায়। ঘরের থেকে বাহির হইলে কয়জন, ঘরে ঢুকার পরে কয়জন, শোয়ার সময় কয়জন, এরকম হাজার হাজার ফেরেশতাকে ডেলি খাটানো যায়।
আবার আরেক হাদিসে আছে কর্মযজ্ঞেও খাটানো যায়। কর্মযজ্ঞ বোঝেন? সে সারাদিন যে কাজগুলা করবে ওই কাজে ফেরেশতা তার সহযোগী হবে, তাকে সহযোগিতা করবে। প্রমাণ আছে, ফাজাইলে সাদাকাতের ভিতরেই লেখা আছে। হারুনুর রশিদের ছেলে ছিল যিনি 3 মহাদেশের রাজা ছিলেন, মুসলিম রাজা। ওনার ছেলে যখন কাজ করত তো একজনে 10 জনের কাজ করত। তো আশ্চর্য হয়ে একজন ভাবতে ছিল একজনে 10 জনের কাজ করে কি করে। তো সে আড়াল থেকে দেখতে ছিল যে 10 জনের কাজ একজনে করে কি করে। তো সে নিজে আবু আমের নিজে বর্ণনা দিছেন যে দেখতেছিলাম সে শুধু গাড়া রাইখা দেয়। গাড়া বুঝেন? বালু আর সিমেন্ট মিলায়া যেটা পানি দেওয়া হয় দেওয়ালের উপরে, এটা রাইখা দেয় আর ইট নিজে নিজে আইসা লাগা যায়। আর হাদিসে এটা আছে ফেরেশতা সহযোগী হবে, ফেরেশতা সহযোগিতা করে। তুমি হালকাটা করো, আমরা বাড়িটা করব। তুমি সহজটা করো, আমরা কঠিনটা করে দেব। এই জন্য অনেক জিনিস আছে দেখলে বোঝা যায় না যে এটা সম্ভব হইল কি করে। দুনিয়া গড়লে বুঝবেন আপনি, দুনিয়া গড়লে বুঝবেন, নাইলে বুঝবেন না। টাকা বয়া কোত্থেকে বুঝবেন? পুরান টাউনে থেকে কোত্থেকে বুঝবেন যে নিউ টাউনে কি আছে? নিউ টাউনে যাইতে হবে, তারপরে বুঝে আসবে নিউ টাউনে কি আছে। হ্যাঁ, বললে বুঝে আসবে। হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবীর কিলা দেখলে বুঝে আসবে যে এই পাথরগুলো এত উপরে উঠাইলো কি করে। ওই যুগে তো কোনো ক্রেন ছিল না, ওই যুগেতে কিচ্ছু ছিল না, প্রযুক্তি বলতে কিচ্ছু ছিল না। যা ছিল মানুষের দেহের ছিল। কিন্তু এত বড় বড় পাথর এই উপরে উঠাইলো কি করে? আপনি দেখেন না সালাউদ্দিন আইয়ুবীর কিলা, আপনি দেখেন না সালাউদ্দিন আইয়ুবীর কবর কোথায়, তো বুঝে আসবে কি করে? হ্যাঁ, ওইখানে গেলে বুঝে আসে না। এইখানে কোনো অলৌকিক শক্তি ছিল যেই শক্তি দিয়ে এটাকে উপরে উঠায় দিছে। হ্যাঁ, কোনো মিরাকেল ছিল ওইখানে। মিরাকেল না থাকলে এই পাথরগুলো এত উপরে উঠানো যায় না। এরকম হাজারো নিদর্শন দুনিয়াতে রয়ে গেছে। সব জাতি তো কমে আদের মতো শক্তিশালী ছিল না যে 120 ফিট লম্বা। যারা বলতো মান আসাদ্দু মিন্না কৌয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তো সব মানুষ তো কমে আদের মতো ছিল না, সব তো আমাদের মতোই ছিল। কবরও এটাই বলে, সাহাবাদের কবর দেখলেও বোঝা যায় যে বেশি লম্বা ছিল না, আমাদের মতোই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি যোগ্যতা দিয়ে সাজাইছেন। মানুষের কাছে সব হার মানে, সমগ্র সৃষ্টি যোগ্যতার, মানুষ যোগ্যতার সামনে মাথা নত করে দেয়, হার মানে। কিন্তু প্রশ্ন, মানুষকে এত যোগ্যতা দিলেন কেন? এটাই বলতেছিলাম, যোগ্যতা এই জন্য দিছিলেন যে প্রত্যেক মানুষ যেন নিজেকে নিজে দামি বানায়, নিজেকে নিজে আকর্ষণের পাত্র বানায়, আকর্ষণের পাত্র। বহু জিনিস আছে মানুষ দেখলে আকর্ষিত হয়ে যায়।
মাটি খুঁড়তে খুঁড়তে যদি একটা পাথর পাইলেন চকচকে ঝকঝকে, তা আপনি খালি ঘুরায় ঘুরায় দেখবেন এটা কি, এটা কি, এটা কি। তারপরে নিয়া নিয়া ঘুরবেন মানুষের কাছে, ভাই এটা কি? আকর্ষণের পাত্র, যেটার দিকে মানুষ আকর্ষিত হয়। মানুষের আকর্ষণের কথা বলতেছি না, একটু আগেই তো বললাম মানুষ মানুষের দিকে আকর্ষিত হয় দুনিয়ার কারণে। দুনিয়া যার কাছে আসে সে আকর্ষণের পাত্র, তার পিছে পিছে সার 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 করতে থাকে, বস 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 করতে থাকে, ঠিক না? মানুষের কাছে মানুষ আকর্ষণের পাত্র হওয়ার থিওরি ভিন্ন, আর এই ধোকায় বহুত মানুষ হারায় গেছে, শুধু এই ধোকায়। এটা ধোকা, কোরআন বলতেছে ধোকা, মাতাউল গুরুর, ধোকা, মাকড়সার জাল, কাবাইতিল আনকাবুত, এটি কোরআনের শব্দ। আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর কাছে এবং মানুষ ব্যতীত বাকি সৃষ্টির কাছে দামি হওয়ার জন্যই কিন্তু আমাদের যোগ্যতা। সেজন্য আল্লাহর কাছে দামি হয়, বাকি সৃষ্টির কাছে দামি হয়, মানুষ ব্যতীত সমগ্র সৃষ্টির কাছে দামি হয়। আবার এটাও সত্য, এটাও সত্য, যদি আল্লাহর কাছে দামি হলো আর সৃষ্টির কাছে দামি হলো, তাইলে একদিন আসে যে মানুষও তাকে দাম দিতে বাধ্য হয়, মানুষও তাকে মূল্যায়ন করতে কি বাধ্য হয়। আবার এটা সাময়িক না, যতদিন নাম থাকবে ততদিন গুণগান থাকবে। যেমন আছে, প্রমাণ আছে, দুনিয়াতে এই পর্যন্ত যত প্রসিদ্ধ আল্লাহওয়ালা আসছেন, ইতিহাসের পাতায় সবার নাম গাথা আছে, সবার নাম গাথা আছে, সবার নাম নিয়ে মানুষ দোয়া করে। যেমন আমরা শাহজালাল বলতেই রহমতুল্লাহ আলাই বলি, শাহজালাল বলতেই আমরা রহমতুল্লাহ আলাই বলি, হাফিজ হুজুর বলতেই আমরা রহমতুল্লাহ আলাই বলি। এরকম যতজন আছে, যতজন ছিল, সবার নাম নিয়ে কিন্তু আমরা দোয়া করি। মানুষ তাদের নাম নিয়ে, যেমন আল্লাহ শিখাইছেন, সাহাবাদের নাম নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। এদের নামও চিরদিন থাকে আর মানুষ এদের জন্য দোয়া করতে থাকে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন, আর যোগ্যতা দিছিলেন এই জন্যই, প্রত্যেকটা অঙ্গের যোগ্যতা এই জন্যই ছিল। টোটাল মানুষ দেহের যোগ্যতা এই জন্যই ছিল যে সে নিজেকে দামি বানাবে আল্লাহর কাছে এবং সৃষ্টির মাঝে। এটাই ছিল মেইন উদ্দেশ্য, এই জন্যই যোগ্যতা দেওয়া হয়েছে। আর যোগ্যতা এই জন্যই দেওয়া হয়েছে যেন শ্রেষ্ঠত্বের মুকুট কখনো অক্ষুণ্ণ না হয়, শ্রেষ্ঠত্ব যেন অক্ষুণ্ণ থাকে, সে যেন আসল গন্তব্যে পৌঁছতে পারে, যেখান থেকে যাত্রা ওইখানেই যেন ফিরতে পারে। যেমন আমাদের যাত্রা জান্নাত থেকে, মানুষ যাত্রা শুরু করছে জান্নাত থেকে,
এই জন্য আদম আলাইহিস সালামকে বানায় জান্নাতে নিয়ে গেছেন, বুঝানোর জন্য যে তোমার যাত্রা কিন্তু এখান থেকে শুরু হবে, আবার তুমি এখানে ফিরে আসবে। আমাদের যাত্রা জান্নাত থেকে, জান্নাতে যেন পৌঁছতে পারি। বলবেন দোজক ভরবে কি দিয়া? আপনাকে তো দোজকের ইন্ধন হইতে বলে নাই আল্লাহ। আল্লাহ বলে দিছে দোজক ভরতে হইলে পাথর দিয়া বলে দিব। আল হিজারা কোরআনে আছে, পাথর দিয়া বলে দিব। তোমাকে দিয়ে ভরতে হবে এমন কোনো জরুরি না। তো দোজক পাথর দিয়া ভরবে, আমাদের গন্তব্য জান্নাতে। এই জন্য যোগ্যতা দিছেন যেন নিজেকে দামি বানায় সৃষ্টির ভিতরে, আর যেখান থেকে যাত্রা ওইখানে পৌঁছতে পারে। এই জন্যই আমাদের যোগ্যতা। যোগ্যতা এই জন্য না যেটা কোনো লেখক লেখছেন, কামানা খানা সোনা সুবা পাখানা, এটার জন্য যোগ্যতা না। কামানা খানা সোনা সুবা কি পাখানা, এটার জন্য দুনিয়া না, এটার জন্য যোগ্যতা না। যোগ্যতা এটার জন্য দেন না। যোগ্যতা এটার জন্য দেন না। যোগ্যতা এটার জন্য আল্লাহ দেন নাই। যোগ্যতা দিয়েছেন নিজেকে দামি বানানোর জন্য আল্লাহর কাছে এবং সৃষ্টির কাছে, এবং গন্তব্যে পৌঁছার জন্য। গন্তব্য আমাদের জান্নাত, মাসিরুকুমুল জান্নাহ, আমাদের গন্তব্য জান্নাত। ওইখানে যেন পৌঁছতে পারে। কিন্তু আফসোস তো এইখানে কেউ এটা শিখতেও চায় না, জানতেও চায় না। যদিও টুটাফাটা জানে কিন্তু মানতে চায় না। আমরা কিছু না কিছু জানি, আর এটাও হাদিসে আছে, মানুষ এক সময় জানবে। কাসীরুন খুতাবাউহু, প্রত্যেক মানুষ একদিন বক্তা হবে। হ্যাঁ, কাসীরুন সুওয়ালুহু, প্রত্যেক মানুষ জানতে জানতে তর্কবাগীশ হয়ে যাবে। এখন যেরকম সবাই আমরা তর্কবাগীশ, আগে তো বাংলাদেশে একজনই ছিল তর্কবাগীশ, চিনেন? এটাও তো জানেন না মনে হয়, জানেন? বাংলাদেশের একজন প্রবীণ আলেম ছিল মৌলানা তর্কবাগীশ। হ্যাঁ, উনি মারা গেছে, রাজনীতিবিদ ছিল। কোত্থেকে জানবেন? ইতিহাসের পাতায় ওর নাম মুছে গেছে, নইলে ছিল এক সময়। জানেন নাকি? হ্যাঁ, এটাও মনে হয় জানে না কেউ। তো বাংলাদেশে একজন মানুষ ছিল তর্কবাগীশ, গুগলে সার্চ দিলে পাইতে পারে। কিন্তু এখন সবাই তর্কবাগীশ, সবাই বিদ্যায় সবাই তর্কবাগীশ। বলবে একদিন আসবে তর্কবাগীশ হবে, সবাই বিদ্বান হবে। এখন বিদ্যার ছড়াছড়ি। বললাম না, জানবে কিন্তু মানবে না। জানে, মানে না। আবার এক সময় তো কিছু মানুষ আছে জানেই না, জানেই না, শিখেই না, জানেই না, শিখলে না জানবে। আবার যারা জানে, আমাদের সমাজে যারা সবচেয়ে বেশি জানে ওরা মানে না। হ্যাঁ, সব জানে কিন্তু এটা জানে না যে আমাকে দামি বানানোর জন্য আমার ভিতরে এই যোগ্যতা।
সৃষ্টি এবং স্রষ্টার কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য আমার ভিতরে এই যোগ্যতা দেওয়া হয়েছে। হ্যাঁ, কারো আকর্ষণ ফুটা উঠবে, কারোরটা ফুটা উঠবে না, এটাও সত্য। সবাই আকর্ষণের পাত্র হলে যে ফুটা উঠবে এমন না। কিছু ফুটবে, কিছু ফুটবে না। কিছু আজকে ফুটবে, কিছু মরার পরে ফুটবে। গাছে ফুল ধরলেই যে ফুটতে হবে এরকম কোনো জরুরি না। সব ফুল ফোটে না, কিছু ফুটা ছাড়াও থেকে যায়। ঠিক আকর্ষণের পাত্র হবে, কিন্তু কিছু ফুটবে, কিছু ফুটবে না। দুনিয়াতে ফুটবে, কিছু ফুটবে না। ওরা দেখা যাবে মৃত্যুর পরে ফুটবে। যেমন একটা উদাহরণ দেওয়া যায় হাদিস থেকে, যদি বুঝে আসে। জান্নাতে সর্বপ্রথম গরিবরা যাবে, কিন্তু দুনিয়ার চোখে দেখলে দেখা যায় দুনিয়ায় গরিবরা সবচেয়ে বেশি অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং ফুটাহীন। কেউ ওদের দিকে চোখ তুলে তাকায় না, কেউ ওদের দিকে তাকায় না। ধনীরা ওদের দিকে তাকায় না। যদি তাকাইতো তাহলে আমাদের দেশে যেই গরিব আছে আর যেই মধ্যবিত্ত আর উচ্চবিত্ত আছে, তাহলে সবাই গরিবদেরকে ভাগ করে নিয়ে বলতো তোর বাড়িতে চুলা না জ্বালাইলেও চলবে, ডেলি আমরা টিফিন কারি পাঠায় দেব। ভাগ করে নিত। কারণ, এটারও কারণ বলতেছি। কিতাবে আছে লোকমাতুন ফি বাতনিন জায়ে, কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লোকমা খানা উঠায় দেওয়া খাইরুম মিন বিনাই জামে, জামে মসজিদ বানায়া দেওয়ার চেয়েও উত্তম। তাহলে মধ্যবিত্ত আর ধনীরা গরিবদেরকে বলতো টিফিন কারি পাঠায় দিব, চুলা জ্বালানোর দরকার নাই, তোমরা খালি আল্লাহ আল্লাহ করবা। হ্যাঁ, এটার দ্বারা দুনিয়ার লাভ কি হইতো ওটাও কিতাবে আছে। আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, ধনীরা যখন গরিবদের দায়িত্ব নেয় তখন গরিবদের দোয়ার কারণে, এই দায়িত্ব ধনীদের গরিবদের নেওয়ার কারণে আল্লাহ ধনীদের সমস্ত প্রয়োজনকে কুদরত দ্বারা মিটায় দেয়। তাহলে ধনীদের জীবন খুব সুন্দর হতো। তাহলে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হতো না। এখন গরিবরা ট্যাবলেট ছাড়া ঘুমায়, আর ধনীরা কথা টথা দিয়ে কর না, কারণটা কি? কি খায় ঘুমায়? ট্যাবলেট খাইও ঘুম আসে না, ওদের ঘুম নাই। হ্যাঁ, আচ্ছা বলেন তো, ঢাকা শহরের এভার কেয়ার হাসপাতাল আপনাকে দিয়ে চলে? কাগরে দিয়ে চলে? হ্যাঁ, ওর ডেলি টার্নওভার কত? টার্নওভার বোঝেন? এটাও তো বোঝেন না, দেখা যায় কি ডেলি তার কত টাকা ইনকাম হয়? কোটি কোটি টাকা ডেলি ইনকাম হয়। বড় বড় হাসপাতালগুলো কি আপনা করে দিয়ে চলে? আপনি করে দিয়ে চলে শুধু ফার্মেসিটি। যাইয়া কয় মাথাটা জানি কেমন কেমন করে, তো 2 টাকার ওষুধ ধরায় দেয়, ওটা দিয়ে ভালো হয়ে যায়। ঠিক না? আলহামদুলিল্লাহ তো বলেন না। ধনীরা যদি গরিবদের দায়িত্ব নিত তাহলে এটাও হাদিসে আছে, আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিবদের দোয়ায় তোমাদের জীবন সুখের হয়ে যেত, সুখের। যদি তোমরা গরিবদের দায়িত্ব নিতা,
ডেলি খুঁজা খুঁজা যদি টিফিনকারি পাঠাইতা, লঙ্গর খানা যদি বাড়িতে হইতো, আর গরিবের বাড়িতে যদি চুলা জ্বালানোর দরকার না হতো, তাহলে এক এক লোকমায় এক এক জামে মসজিদ, জুমা মসজিদ বানানোর সোয়াব পেতে থাকতো। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। সৃষ্টির ভিতরে সবচেয়ে যোগ্যতা সম্পূর্ণ হলো কে? মানুষ। আর যোগ্যতা দিছিলেন মানুষ যেন, বিশেষ করে মুসলমান, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, যতদিন এই থিওরির উপরে মুসলমান ছিল, ইতিহাসের পাতা উঠে দেখেন, 250-300 বৎসর যতদিন পর্যন্ত এই থিওরির উপরে মুসলমান ছিল, যতদিন এই থিওরির উপরে মুসলমান ছিল, নিজেকে দামি বানানোর জন্য, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য যতদিন দৌড় দিতেছিল, এটাই সবার যতদিন পর্যন্ত লক্ষ্যবস্তু ছিল। গন্তব্যে পৌঁছা, যেখান থেকে যাত্রা ওইখানে পৌঁছা, যতদিন পর্যন্ত লক্ষ্যবস্তু ছিল, ততদিন পর্যন্ত কোরআনের একটা কথা, আনতুমুল আলাউনা, ততদিন পর্যন্ত মুসলমান সারা দুনিয়ার উপরে ছায়া ছিল। সারা দুনিয়া মুসলমানের অধীনে ছিল। ওই দিন পর্যন্ত যতগুলা মহাদেশ জানা গেছে, 2টা মহাদেশ তো জানা গেছে অল্প কয়েকদিন ধরে, একটা অস্ট্রেলিয়া, একটা আমেরিকা, তো অল্প কয়েকদিন ধরে আবিষ্কার হয়েছে। কেননা এটা তো সমুদ্রের মধ্যখানে ছিল। অস্ট্রেলিয়া যাইতে হলো সমুদ্র কয়েক ঘন্টা পার হইতে হয়, আর আমেরিকা যেতে হলে তো 2 দিক দিয়ে 8-9 ঘন্টা সমুদ্র পার হয়ে যেতে হয়। আমাদের স্থলের সাথে কোনো সংযোগ নাই, কোনো দিক দিয়া নেই। এটা তো নতুন আবিষ্কার। আগে যতটুকু ছিল অতটুকু উপরে মুসলমান ছায়া ছিল, মুসলমানের পায়ের নিচে ছিল। মুসলমান ততদিন পর্যন্ত সবচেয়ে উপরে ছিল, টপে ছিল, টপে। কামাইতো কেউ, খাইতো কেউ, এরকমই ছিল। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমাদেরকে যতটুকুই যোগ্যতা আল্লাহ দিছেন, এটা এই জন্যই দিছিলেন আমি যেন নিজেকে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাই, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র বানাই। এই জন্যই যোগ্যতা দিছেন। আমাদের মুখের বুলি এই জন্যই দিছিলেন, কানের শোনা এই জন্যই দিছিলেন, চোখের দেখাটাও এই জন্যই দিছিলেন। অনেক মানুষ বলে, ছাগলরা বলে যে আল্লাহরে দেখি না, মানি কি করে? আরে নাউজুবিল্লাহ, পড়ে। অনেক সময় জিনিস দেখলেই তো কারিগরের কথা মনে ওঠে, ঠিক না? দেখলে মনে ওঠে না? হ্যাঁ, যে এটা কে বানাইলো? হ্যাঁ, তো ছাগল তো আল্লাহ দেখার জন্য ওরে নিজের এই আয়নার সামনে দেখলেই হয়, ঠিক না? হ্যাঁ, কি ও যদি নিজেকে আয়নার সামনে দেখে, হ্যাঁ, যে এই সুন্দরটারে, এরকমটারে বানাইলো কে? উনি তো আল্লাহ, উনি তো কে? কিন্তু ছাগলটা তো দেখে না।
এই জন্য তো বলছে তোর চোখ দৃষ্টিশক্তি থাকলে কি হবে, তুই অন্ধ। কিয়ামতের দিনও অন্ধ উঠবে, উঠার পরে অভিযোগ করবে লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ জবাব দিবে না, জবাব আসবে, ফেরেশতারাই জবাব দিবে। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। তোর তো চৌকা ছিল, কোরআনে ইঙ্গিত দিছিল আইনামা তুআল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। আমাদের সমাজের কিছু মানুষ আছে আল্লাহ দেখি না। ছাগল হলে আল্লাহ দেখবে কোত্থেকা? আল্লাহ তো বলতেছে যেটার দিকে দেখবি ওটাই বুঝবি আমি। নাইলে ফুলের ভিতরে এত সুন্দর কালার দিল কে? এত সুন্দর ঘ্রাণ দিল কে? ওকে গোলাপ ফুল 14 তারিখে নিয়েও বোঝে না এটা বানাইল কে? নেয় তো গোলাপ ফুল 14 তারিখে, ঠিক না? হ্যাঁ, দেখেন না মিডিয়ায় ওই দিনকার পাঠিকা পুঠিকা যারা আছে দেখেন না, ফুল সুল লাগায়া স্টেডিয়াম সাজায় ফুল দিয়া, ঠিক না? স্টেডিয়াম বোঝেন? স্টুডি যেটার ভিতরে বসে খবর পড়ে ওটাও ফুল দিয়ে সাজানো। ও তো দেখলেই বসতো এটা বানাইছে কে? এত সুন্দর গ্রান কে দিল? দুনিয়ার পারফিউম তো 12 ঘন্টার বেশি থাকে না, এটা তো শুকায়া গেল গ্রান আসে, ঠিক না? দুনিয়ার পারফিউম 12 ঘন্টার বেশি থাকে? স্প্রে যে লাগায় বেশিরভাগই তো 2 ঘন্টার বেশি থাকে না। 12 ঘন্টা থাকলে তো এটা বিরাট বড় কিছু। ওটা কিন্তু এক এক ফোঁটা 1,000 টাকা দিয়া। হ্যাঁ, তাইলে 12 ঘন্টা থাকবে। কিন্তু আল্লাহ যে পারফিউম লাগায় দিল ফুলে, এটা তো শুকায়া গেলেও থাকে, ঠিক না? হ্যাঁ, ও কয় আল্লাহ দেখা যায় না। কালকে গেছিলাম আমি এক জায়গায়, তো ওইখানে কথা চলতেছিল, এই জন্য হঠাৎ মনে উঠল যে কত বড় বেউকুফ, অথচ কোরআনে লেখা আছে আইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। যেই সৃষ্টির দিকে তাকাবি ওইখানে দেখলে আল্লাহ দেখা যাবে। তুই কস আমি আল্লাহকে দেখি না, মানি কি করে? আরে আয়নার সামনে দাঁড়াইলেই তো দেখা যায়, ঠিক না? এটা কে বানাইছে? এটাই তো আল্লাহ বাসার জন্য জান দিল। কোন বাসা? হ্যাঁ, দেখ কিতাবে আছে, আমি বানায় বলতেছিলাম। তো পোলাপানে পড়ে, এখন পড়ায় না মনে হয়।
হেকায়েতে লতিফা পড়ায় না, ফার্সিতে আছে, মাদ্রাসায় পড়ায় না এখন, আগে পড়াইতো। ওটার ভিতরে সুন্দর সুন্দর শিক্ষণীয় কাহিনী। যোগ্যতা সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি আমাদেরকে দিছেন আমরা যেন সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হই, স্রষ্টার কাছে আকর্ষণের পাত্র হই, গন্তব্যে যেন পৌঁছতে পারি, এইখান থেকে যাত্রা ওইখানে যেন পৌঁছতে পারি। কিন্তু আফসোস, কেউ শিখতে চায় না, কেউ জানতে চায় না। কিন্তু এর চেয়ে বড় আফসোস হলো জানলেও মানতে চায় না, মানতে চায় না। এই জন্য যোগ্যতা এই জন্যই ছিল, ব্রেন এই জন্যই ছিল, ব্রেন এই জন্যই ছিল, চিন্তা শক্তি এই জন্য ছিল। নাহলে চিন্তা শক্তির এত দাম দিবে কেন আল্লাহ? লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা হবে কেন? সামান্য সময়ের চিন্তায় 60-70 বৎসরের ইবাদত মিলবে কেন? কোরআনে হুকুম কেন আসবে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। উলুল আলবাব কোরআন কেন বলবে? হ্যাঁ, বুদ্ধিজীবী কারা, জ্ঞানী কারা, সবচেয়ে বড় বিজ্ঞানীকে কোরআন কেন বলবে? যারা এটা নিয়ে চিন্তা করে, এটা নিয়ে ভাবে যে আমার যোগ্যতা কেন দিলেন, যেই যোগ্যতার বলে আমি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হইলাম, কেন দিলেন আল্লাহ? তো যেটা বুঝাইতেছিলাম এই জন্যই দিছিলেন, এই জন্যই দিছিলেন। এই জন্য ইতিহাস খুঁজলে পাওয়া যায়, ইতিহাস খুঁজলে পাওয়া যায়। ভিক্ষুকও আরো সেলাইয়া দিছে, নাইলে এই কাহিনী কেন কিতাবে লেখা হতো? অনেকবার বলছি, এখনো বলতেছি, যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় দিতে দেরি, মরতে দেরি হয় নাই, থাপ্পড় দিয়েই মরে গেছে। দুনিয়া জিজ্ঞেস করছে এটা কি করলি? তো দুনিয়াকে জবাব দিছে এখানে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে প্রেম, বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে না। যৌবনী হাত, যৌবনী শক্তি দিয়ে আমার মতো বৃদ্ধের গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না। ও প্রতিশোধ নিছে থাপ্পড় দিয়া। আমাকে যে ভালোবাসে সে প্রতিশোধ নিছে ঝান উঠায় আনিয়া। সত্য, এটা সত্য কাহিনী। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। এরকম হাজারো কাহিনী আছে, হাদিসেও এটার ইঙ্গিত আছে। মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। আমার মানুষের উপরে যে আঙ্গুল উঠায় আমি যুদ্ধে নেমে যাই, আমি লড়তে চলে আসি। আল্লাহ নিজে বলতেছেন আমার মানুষের উপরে যে আঙ্গুল উঠাবে আমি লড়তে চলে আসবো, লড়তে আমি লড়ব। অনেক সময় হয় না, সবল বন্ধু আর দুর্বল বন্ধু, দুর্বল বন্ধুর উপরে যদি কেউ হাত উঠায় তো সবলটায় কয় তুই সর, দেহি গায়ে কত শক্তি আছে। হয় না? কি হয় না? হয় না? হ্যাঁ, ওর মতো চিকনা চাকনাটার একজনে মারছে মোটা তাজায়, আর ওর বন্ধু আছে একটা মোটা তাজা, ওইটা ওরে সরায় দিয়ে কয় তুই সর, তুই চিকনা চাকনা, কাজ হইব না। দেহি ওর গায়ে পাঞ্জায় কত শক্তি আছে। আবার কয় না, কয় মুর্দাটার লোকে লরস কি, আমার লোকে লইরা দেখ না। বলে না, বলে না, ওর লোকে লইরা কি করবি?
আমার লগে লর, তো সামনে আলায় দেখা যায় এমনি চুপসায়া যায়, ঠিক না? বাবা রে বাবা, যেটা আয়া পড়ছে এটা তো পাহাড়ের মতো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ এরকমই বলে, আল্লাহ এরকমই বলে, তুই সর, আমি আসছি। যোগ্যতা এই জন্য দিছিলেন, কিন্তু আমরা তো জানি না, আমরা তো শিখি না, জানলেও তো মানি না। জানলে যদি মানতাম তাহলে তো হতো, জানিও তো না, জানি কিন্তু মানি না। বিদ্যা তো এখন ছড়াছড়ি। আমার দৃষ্টি কেন দিল? হ্যাঁ, দৃষ্টি এই জন্য দিছিল, শুধু মোবাইল দেখার জন্য না। ওরা তো সারাদিন খালি মোবাইল দেখে, ঠিক না? দৃষ্টি এই জন্য দিছিল যে মাঝে মাঝে মা বাবা জীবিত থাকলে মাঝে মাঝে সদয় দৃষ্টিতে মা বাবাকেও দেখো, তাইলে এক কবুল হজের সওয়াব মিলবে। সারাদিন মোবাইল যেটা দেখছো ওইটা মিটা যাবে, ওটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? মিটা যাবে। এই জন্য দিছিলেন, সারাদিন মোবাইল দেখো, ঠিক আছে মানলাম, কিন্তু মাঝে মাঝে কোরআনটাকে না পড়তে পারলো একটু খুইলা খুইলা অক্ষরগুলা দেখো। দেখলেও সারাদিন আজে বাজে যেটা দেখলা ওটার উপরে পানি ফিরা যাবে, ওটা মুছা যাবে। কেননা কোরআন দেখলেও সওয়াব, কোরআন ছুইলেও সওয়াব। শ্রবণ শক্তি শুধু এই জন্য দেয় না যে সারাদিন এয়ারফোন লাগায় শুনতে থাকবে। যুবকরা যেরকম এয়ারফোন লাগায় সারাদিন শুনতে থাকে, এমনকি ঘুমানোর সময়ও এয়ারফোন লাগায় ঘুমায় যায় শুনতে শুনতে। এটা হলো অগো ঘুমের ট্যাবলেট আর কি, এটা হলো অগো, ঠিক না রে? ঘুমের ট্যাবলেট না তো গো, ওই যে ঘুমের ট্যাবলেট না, এটা লাগায় ঘুমায় যায়, ঘুমের ট্যাবলেট। বলছে মাঝে মাঝে কোরআনও শুনো না। আলহামদুলিল্লাহ এখন যুবকরা খুব ওয়াজ শোনে, দেখি তো রাস্তাঘাটে খুব শুনে, খুব শুনে। শুধু আমাগো যুবকরা শোনে না, অন্যেরও শোনে। দোয়া করেন আপনারা, খালি মনে আমিন কয়া দেন, ইনশাআল্লাহ একটা সুসংবাদ অচিরেই দিব আপনাদেরকে। অন্যেরা পর্যন্ত শোনে, যদিও এটা মিডিয়ার সামনে বলা ঠিক না, লাইভ চলতেছে, মিডিয়ায় চলে যাবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বড় খুশি লাগে, এটাতে বড় খুশি লাগে যে অন্যেরাও আমাদের কাছে আসতে শুরু করছে, অন্যেরাও আমাদের কাছে আসতে শুরু করছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক হয়ে গেছে এই কয়দিনে, আলহামদুলিল্লাহ। একটা কবুল হলেই তো আমার বেড়া পার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, কালকে আমি এক জায়গায় গেছিলাম, দুই জায়গায়, শেষ জায়গায় যখন গেছি ওইখানেও আসছে যে হুজুর আমরা আসতে চাইতেছি, কিন্তু কিছু ফর্মালিটি আছে, বলছে ওটা কমপ্লিট করে ফেলবো ঈদের আগে। হ্যাঁ, আল্লাহ চাহে তো পুরা ফ্যামিলি চলে আসবে। ওই শুনতে 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 শুনতেছে, হয়তো কারো মুসলমান বন্ধুর মাধ্যমেই শুনছে, একদিন শুনছে, একটু ভালো লাগছে, আবার শুনছে, আবার শুনছে, আবার শুনছে। এখন আল্লাহ চেঞ্জ করে দিছে। হ্যাঁ, দেখলে বুঝার কোনো রাস্তা নাই। এখন যেই বেশভূষা, পোশাক আশাক, কেউ বুঝবে না। কালকে দেখা হয়েছিল, অনেক 2-3 মাসের চেষ্টায় আমার সাথে কালকে দেখা হয়েছে। ওই চেষ্টা করে আমার ওদিকে যাওয়াও হয় না, দেখাও হয় না, তো দেখতেছি আলহামদুলিল্লাহ ফায়দা হইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম যে এই যে শোনার যোগ্যতা,
সারাদিন যা শোনো, সারাদিন যা শোনো, কিন্তু যদি ঘুমানোর সময় কোরআন শুনতে শুনতে ঘুমায় যেত, গান না শুনতো, গান না শুনতো, কোরআন শুনতে শুনতে ঘুমায় যেত, বয়ান শুনতে শুনতে ঘুমায় যেত, বয়ান শুনতে শুনতে। আমার কাছে তথ্য আছে, আমি তথ্য চাই না বলতেছি না, যাই না, আবার অহংকার করেও বলতেছি না। অনেক লোক আছে উচ্চ পদস্থ, তো বলে হুজুর আগে ট্যাবলেট খায় ঘুমাইতাম, এখন ট্যাবলেট খাই না, এখন বয়ান শুনি কানে লাগায়া 2-1 মিনিট শোনার পরে ঘুমায়া যাই। কতজনকে এই পর্যন্ত আমি বললাম, তাহলে ট্যাবলেটের পয়সাগুলো তো আমারে দেওয়া দরকার। আপনি যখন বয়ান শুনে ঘুমায়া যান, তো ট্যাবলেটের পয়সাগুলো তো কি আমাকে দেওয়ার দরকার। হাই পাওয়ারের ট্যাবলেট খাইতেন, উচ্চ কোম্পানির ট্যাবলেট খাইতেন, এখন খান না, তো পয়সাগুলো তো আমি প্রাপ্য। হাসে। আলহামদুলিল্লাহ, এই যে যোগ্যতা দেখার, শোনার, বলার। আবার একটা মজার কথা, কিন্তু জানি না বুঝবেন কিনা, দুনিয়াতে যেরকম উন্নত সোসাইটি আছে, সারা দুনিয়ায় আকর্ষিত সোসাইটি হাজার হাজার আছে, ঠিক না? আছে না? নাইলে আমাদের দেশে পেপারে খুব চর্চা হইল কেন বেগম পাড়ার? এটাও তো একটা সোসাইটি, ঠিক না? দেখে আসছেন? দেখেন তো না, খালি পেপারে শুনছেন, ঠিক না? আমি গত বছর যে দেখে আসছি, ক্যানাডায় দেখে আসছি আমি, যে শুনি খালি বেগম পাড়া বেগম পাড়া। ওইখানে যাওয়ার পরে বললাম একটু, কৌজুর দিনের বেলা কাউকে পাবেন না, দিনের বেলা বুঝেই যাবে না এটা বেগম পাড়া, রাত্রে যেতে হবে। আমি চলো রাত্রে যাই। তো প্রোগ্রাম শেষ করে যখন ফিরতেছিলাম, তখন আমারে ঘুরে নিয়ে দেখাইছে এটা হলো বেগম পাড়া। তো জান্নাতে এরকম কোটি কোটি সোসাইটি হবে। এমনকি আপনি যদি ডেলি রাস্তার থেকে একটা কষ্টদায়ক জিনিসকে ছড়ায় দেন, চলতে চলতে আপনি নিচের দিকে তাকাইতে তাকাইতে দেখলেন যে একটা কষ্টদায়ক জিনিস রাস্তায় পড়ে আছে, চাই সেটা একটা লোহার পিনই হোক, ছড়ায় দিলেন। এটার জন্য আলাদা একটা সোসাইটি হবে, নেম প্লেট লাগানো থাকবে, তুমি যে দুনিয়াতে কষ্টদায়ক জিনিস ছড়াইতেছিলা, ওটার বিনিময়ে তোমাকে এই নামের সোসাইটিটা দেওয়া হলো। আপনি দুইকা তো হাক্কা বাক্কা খায়া যাবেন, সরাইলাম পিন আর মিলল এই বিল্ডিং। একটা বিল্ডিং দিয়ে তো সোসাইটি হবে না, শত শত বিল্ডিং দিয়ে সোসাইটি হবে। হায় হায়, সমস্ত আবাদতের সোসাইটি ভিন্ন ভিন্ন হবে, সমস্ত জিকিরের সোসাইটি ভিন্ন ভিন্ন হবে, কোরআনের তেলাওয়াতের সোসাইটি ভিন্ন হবে, নামাজের সোসাইটি ভিন্ন হবে, সব ভিন্ন ভিন্ন দিবে আল্লাহ। কেননা গুলশান যে থাকে, ওর মনের ভিতরে খচখচ করে, হায় বাড়িদারা যদি থাকতে পারতাম। কি বাড়িদারা চিনেন? কই বাড়িদারা চিনেন? বাড়িদারা হলো ডিপ্লোমাজি জোন, সমস্ত এমবেসি গুলো ওইখানে। ওইখানে যারা থাকে ওরা গুলশানের চেয়ে হাই ফাই। আবার ওইখানে যারা থাকে ওরা চিন্তা করে, হায় যদি মন্ত্রীপাড়ায় থাকতে পারতাম। মন্ত্রীপাড়া চিনেন? এটাও তো চিনেন না। চিনেন? কই? মিন্টু রোড, ঠিক না? মন্ত্রীপাড়ায়। আবার মন্ত্রীপাড়ায় যারা থাকে ওরা খালি চিন্তা করে, হায় ইংল্যান্ডে যদি বাড়ি কিনতে পারতাম, ক্যানাডায় যদি একটা বাড়ি কিনতে পারতাম।
আমেরিকাতে যদি বাড়ি কিনতে পারতাম, ওরা আরো উন্নত চিন্তা করে। ঠিক আল্লাহ এরকমই আপনাকে দিবে। লক্ষ কোটি সোসাইটি হবে জান্নাতের, যদি যোগ্যতাকে সঠিক জায়গায় কাজে লাগানো যায়। এই জন্যই যোগ্যতা দিছিলেন, যেন গন্তব্যে পৌঁছতে পারে, যেন আল্লাহ বন্দা বইলা ডাক দেয়। আল্লাহ কি বইলা ডাক দেয়? ইয়া ইবাদি বইলা ডাক দেয়। সৃষ্টির কাছে যেন আকর্ষণের পাত্র হয়। সৃষ্টি টাকা দিয়ে সৃষ্টি আকর্ষণ করা যায় না। হ্যাঁ, টাকা দিয়ে বাঘ পালতে পারবেন, তাও শিকল লাগায়, নাইলে ইঞ্জেকশন দিয়া। যারা বাঘ পালে না, ওরা বাঘকে ডেলি ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন, হিংস্রতা যেন না থাকে। ইঞ্জেকশন দিয়ে পালতে পারবেন বা গলায় শিকল লাগায় পালতে পারবেন, কিন্তু ইতিহাসের পাতায় যে আছে লাকড়ি কাইটা বাঘের পিঠে রাইখা বাড়িতে নিয়ে আসতেছে, এটা পারবেন না। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলার মতো পারবেন না, যিনি সিংহের পিঠে বৈশা লোকালয়ে আসতেছে। লোকালয় দেখা হাক্কা বাক্কা খায়া গেছে, এটা তো মহিলা। কিভাবে আসে সিংহের পিঠে বৈশা? নামার পরে সিংহ আবার তাকে সালামও করতেছে আর বলতেছে মাফ করে দিয়েন, ভুল হয়ে গেছিল, আপনার উপরে থাবা দিতে চাইছিলাম। তুমি হারাম বলছে, যা তোরে আল্লাহর জন্য মাফ করে দিছি। ইচ্ছা করলে উনি ওটাকে ছাগলের মতো পালতে পারতেন। কিতাব এটাই বলে, ছাগল আর সিংহের ভিতরে কোনো পার্থক্য হতো না যদি উনি ইচ্ছা করতেন যে না, তোকে ছাড়বো না, মাফ করবো না, তুই আমার লগে লগে থাক, তাহলে সিংহ বাধ্য ছিল। আর এটাই কিতাবে লেখা পাওয়া যায়। এই জন্য আসেন, শিখেন। এটার জন্যই উলামাদের সোহবত লাগবে, আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। ওনাদের সাথে সাথে থাকতে হবে, ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে। তাইলে গরিব হইলেও কোনো অসুবিধা হবে না। আজকে গরিব কালকে রাজা, আজকে গরিব কালকে বাদশাহ। গরিব হলেও অসুবিধা হবে না। বরং একটু আগে আমি দেখাইলাম এই জন্য যে দুনিয়াতে নাও ফুটতে পারে, দুনিয়াতে নাও ফুটতে পারে, কসম খোদা, কিন্তু আখেরাতে ফুটবে। আখেরাতে মরার পরে ফুটবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন সবচেয়ে আগে গরিবরা জান্নাতে যাবে। এই জন্যই তো আল্লাহ রসুল দোয়া করছেন, অহশুরনি ফি সুমরাতিল মাসাকিন, আল্লাহ ওই গরিবদের মাঝে আমাকে উঠায়েন যারা কিয়ামতের দিন হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাবে। যারা ধনীদের 500 বছর আগে যাবে, আর যায়া জান্নাতে বয়া থাকবে না। আল্লাহ বলবে তামাত্তাউ, ওরা দুনিয়ায় খাইছে, তোরা এখানে খায়া রিকভারি কর। দুনিয়ায় খাইছে ওরা, তোরা এইখানে খায়া পুরা কর, তোদের কমিকে পুরা কর, যেটা দুনিয়াতে কম হয়েছিল ওটা পুরা কর, রিকভারি কর, পরিপূরক হিসাবে খা। তোরা 500 বছর খাবে, আর ধনীরা ওয়েটিং রুমে বৈশা গ্লাসের ভিতর দিয়ে খালি দেখতে থাকবে যে করে কি, আর ওরা খালি বড় বড় রান লইব আর দেখায় দেখায় মারতে থাকবে। হাসি না, হাসার জন্য বলতেছি না, বাস্তব। ওরা দেখায় দেখায় খাইতে থাকবে জান্নাতের নাম। আর একটা আরেকটারে বলবে দেখ কেমনে দেখে। হ্যাঁ, আর ধনীরা দেখবে আর খালি পানি পড়তে থাকবে। জান্নাতে যাবে, কিন্তু 500 বছর কাউন্টে কম হবে না। 500 বছর পরে গেল না, ওরা 500 বছর খাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। শিখেন, আমাদেরই শিখার দরকার। এই মজমাকে বলতেছি, আমাদেরই শিখার দরকার।
আমাদেরই শিখা উচিত, দুনিয়ার দিক দিয়ে তাকাইলে আমাদেরই শিখা উচিত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ছাড়া